হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুগণ, আজকে আমি কোন বিষয়ে আলোচনা করব তা অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন। বন্ধুগণ, আজকে আমি মূলত যারা কম্পিউটারে টাইপিং সম্পর্কে একেবারেই নতুন তাদের জন্য মূলত ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। বন্ধুগণ, আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব অল্প সময়ে বিজয় বায়ান্ন দিয়ে বাংলা টাইপিং করতে পারবেন সে প্রক্রিয়া, এবং এর সাথে আরো যা থাকছে সেটা মূলত আমাদের সবারই কম্পিউটারে প্রথম অবস্থায় টাইপিং করার সময় হয়ে থাকে, আর তখন আমরা অনেকেই ঘাবড়িয়ে যাই যে কেন এই রকম হচ্ছে। তো বন্ধুগণ, আজকে আমি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে আমরা কম্পিউটারে বাংলা টাইপিং করব সে প্রক্রিয়াটি দেখার চেষ্টা করি। তো বন্ধুগণ, এখন বাংলা টাইপিং এর জন্য যে আজকে যে মূলত যে সফটওয়্যারটি ব্যবহার করব সেটা হচ্ছে বিজয় বায়ান্ন। তো বন্ধুগণ, বিজয় বায়ান্নটি আমার কম্পিউটারে এখন আমি ইনস্টল করে নিব, আপনারা আপনাদের পিসি থেকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুগণ, বিজয় বায়ান্নটি ইনস্টল করার জন্য আমি আমার কম্পিউটার ডিস্ক থেকে আমার যে ডিস্কে বিজয় বায়ান্ন সফটওয়্যারটি রাখা আছে সেই ডিস্কে চলে যাচ্ছি। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমি আমার ডিস্কে চলে এসেছি ইতিমধ্যে। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে আমার ফোল্ডার করে সাজানো আছে আমার বিজয় বায়ান্ন সফটওয়্যারটি। তো আমি এখান থেকে আমার সফটওয়্যারটি নিয়ে নিচ্ছি। তো বন্ধুগণ, এখান থেকে দেখতে পাচ্ছেন বিজয় বায়ান্ন 2012। তো বন্ধুগণ, আমি এই সফটওয়্যারটি আজকে ইনস্টল করব। ইনস্টল করে কিভাবে বাংলা টাইপিং করতে হয় সেই প্রক্রিয়াগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুগণ, আমি বিজয় বায়ান্নটি ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুগণ, বিজয় বায়ান্নতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের বিজয় বায়ান্নর যে ইন্টারফেসটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে বন্ধুগণ আমি ইনস্টল করব যে প্রথম ধাপে যে বিজয় বায়ান্ন 2012, এখানে আমি ক্লিক করে দিলেই সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু করবে। তো বন্ধুগণ, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিজয় বায়ান্নটি আমাদের সামনে ইনস্টলের জন্য অপেক্ষমান তালিকায় আছে। তো বন্ধুগণ, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি, আবারও নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আই এগ্রি দিয়ে দিচ্ছি, তারপর আবার নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর বন্ধুগণ আবারও নেক্সট করে দিচ্ছি। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অ্যালাউ করে দিতে হবে। ইয়েসে ক্লিক করে দিলাম। ইয়েসে ক্লিক করার পর বন্ধুগণ দেখতে পাচ্ছেন বিজয় বায়ান্নটি ইনস্টলের প্রসেসিং শুরু হয়ে গেছে। তো বন্ধুগণ, এখানে একটু সময় নেবে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুগণ, একটু সময় নিয়ে থাকার পর দেখতে পাচ্ছেন বন্ধুগণ বিজয় বায়ান্ন হ্যাজ বিন সাকসেসফুল ইনস্টল ইট। তো বন্ধুগণ, আমাদের বিজয় বায়ান্নটি ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে আমি একেবারে সবগুলি ক্লোজ করে দিলাম। তো বন্ধুগণ, আমার ডেস্কটপে চলে এসেছি। তো বন্ধুগণ, এখান থেকে আমাদের যে বিজয় বায়ান্নটি এটা কিন্তু আমরা ইনস্টল করেছি। তো এখন বন্ধুগণ, আমাদের বিজয় বায়ান্নটি কিন্তু সফটওয়্যারটি ইনস্টল করার পরে বন্ধুগণ এখান থেকে আমাদের লাইসেন্স কিটি দিয়ে দিতে হবে বিজয় বায়ান্নতে। তো বন্ধুগণ, এই জন্য আমি কম্পিউটারের স্টার মেনুতে চলে যাচ্ছি। তো এখান থেকে বন্ধুগণ বিজয় বায়ান্ন দেখতে পাচ্ছেন আমাদের বিজয় বায়ান্ন সফটওয়্যারটি এখানে আছে। তো এখান থেকে বন্ধুগণ আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর বন্ধুগণ দেখতে পাচ্ছেন বিজয় বায়ান্নটি আমাদের সামনে ওপেন হচ্ছে। তো বন্ধুগণ আমার এখানে দেখতে পাচ্ছেন বিজয় বায়ান্নটি ইনস্টল হয়ে গেছে, কারণ আমি এর আগেও আমার পিসিতে বিজয় বায়ান্নটি ইনস্টল করা ছিল, যে কারণে আমার আর লাইসেন্স কিটি দিতে হয়নি। তবে বন্ধুগণ, আপনারা যারা প্রথম অবস্থায় বিজয় বায়ান্নটি ইনস্টল করবেন তাদের কিন্তু অবশ্যই লাইসেন্স কিটি দিয়ে বিজয় বায়ান্নটি ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুগণ, এখন আমি দেখতে পাচ্ছেন বিজয় বায়ান্নটি আমার সামনে ওপেন অবস্থায় আছে। তো বন্ধুগণ, এখানে মূলত আজকে আমি যে বিষয়টি দেখাবো, আমি প্রথমেই আপনাদেরকে একটি একটি করে সবগুলি ধাপ দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ, আমি এখন একটি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করব। তো আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2007 আমি ইনস্টল করা আছে। তো এটা আমি প্রবেশ করেছি। বন্ধুগণ, এখানে যদি আমি বাংলা টাইপিং করতে যাই বা আমি বাংলার জন্য আমি একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো আমি এখান থেকে শতনি মেজা লিখে নিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি শতনি অমিজা লিখে দিলাম। তো এখান থেকে বন্ধুগণ এটা আমি সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুগণ এখান থেকে আমি যদি আমার যে কম্পিউটার যে কিবোর্ডটি আছে কিবোর্ডের যদি যে কোনো একটি কুটিতে যদি আমি টিপ দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে আমি জ্যাতে প্রেস করার পর বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ইংলিশে জ্যা চলে এসেছে। ঠিক আছে, তো বন্ধুগণ এখানে কিন্তু আমাদের ইংলিশ লেখা চলে আসছে। তো আমরা তো আজকে বাংলা টাইপিং করব, তো এই ক্ষেত্রে আমাদের কিবোর্ডটিকে বাংলা করে নিতে হবে। ঠিক আছে, তো বন্ধুগণ এর জন্য মূলত আমি যদি আবার কিবোর্ড থেকে আমি বাংলা করে নেই, কন্ট্রোল অল্টার প্লাস বি তে চাপ দিয়ে যদি আমি বাংলা করে নেই, দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ধরতে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে জ্যার চলে আসছে। তো এখানেও দেখতে পাচ্ছেন আমাদের এই সমস্যাটি হতো। বন্ধুগণ, অনেকেই কিন্তু আমরা এই সমস্যাগুলি ধরতে পারি না যে কি কারণে এরকম হচ্ছে। তো বন্ধুগণ, এই বিষয়টি মূলত দেখানোর চেষ্টা করবো আজকে ভিডিওতে। তো বন্ধুগণ, এখান থেকে আবারও যদি আমি শত নিয়ম লিখে দিলাম, কিন্তু দেওয়ার পর বন্ধুগণ এখান থেকে মূলত আমাদের যা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আমি বিজয় বায়ান্নটি যেটি আমার সামনে এখন ইনস্টল অবস্থায় আছে। তো বন্ধুগণ, এখান থেকে আমাদের যে সিলেক্ট করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ,
বিজয় ক্লাসিক, তারপর ইউনিক কোড। তো বন্ধুগণ এই ইউনিক কোডে আমাদের প্রেস করে দিতে হবে। যার এই ইউনিক কোডে প্রেস করার পর বন্ধুগণ আমরা বাংলা লিখতে পারবো। তো এই জন্য আমি ইউনিক কোডে প্রেস করে দিলাম। ইউনিক কোডে প্রেস করার পর বন্ধুগণ এখানে যদি আমি এখন দেখতে পাচ্ছেন আমি জ্যাতে যদি প্রেস করি তো দেখতে পাচ্ছেন ক আসছে। তো জ্যায়ের মধ্যে কিন্তু আমাদের ক এবং খ বাংলা হরফ দুইটি আছে, ঠিক আছে। তো এই বাংলা আমাদের দেখতে পাচ্ছেন ক প্রেস করার পরে জ্যাতে প্রেস করার পর ক অক্ষরটি চলে আসছে। তো বন্ধুগণ এইভাবে আমরা এখানে বাংলা লিখতে পারবো। তো আমি দেখেন যদি আমি একটি নাম লিখি, মানে এখান থেকে যদি আমি একটি নাম লিখি তো আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি এখানে নামটি লিখেছি রকিব আহমেদ। তো বন্ধুগণ এভাবে কিন্তু আপনারা বাংলা টাইপিং করতে পারবেন। তো বন্ধুগণ শুধুমাত্র আমাদের এখান থেকে যদি আমরা ইউনিক কোডটি সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এভাবে লিখতে পারছি। তো বন্ধুগণ এখানে এইভাবে লেখার পরে আমাদের কিন্তু আরও একটি কাজ আমি আপনাদেরকে দেখাবো বন্ধুগণ। তো আরও একটি কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুগণ, এই জন্য আমি ফাইলটি কেটে দিলাম। তো বন্ধুগণ এখানে যদি আমি একটি ফোল্ডার ওপেন করি, দেখতে পাচ্ছেন আমি নিউ ফোল্ডার ওপেন করলাম। তো বন্ধুগণ অনেক সময় দেখা যায় কি আমরা একটি ফোল্ডারেও বাংলা লিখতে চাই কম্পিউটারে। তো এক্ষেত্রে যদি আমি যদি বিজয় বায়ান্নটি ইউনিক কোডে সিলেক্ট না থাকে তাহলে কিন্তু আমাদের এখান থেকে যদি আমরা বাংলা লিখতাম বা বিজয় বায়ান্ন সেট আপ থাকার পরেও যদি বাংলা লিখতাম কিন্তু আমাদের এখানে আসতো না। তো এখন যদি আমি কতে পেস্ট করি দেখতে পাচ্ছেন ক লেখাটি চলে আসছে এখানে। তো বন্ধুগণ আমরা কিন্তু অনেক সময়, যেমন ধরেন এখন যদি আমি এই ইউনিক কোডটি তুলে দিয়ে ইংলিশে দিয়ে দেই, ইংলিশে দেওয়ার পর বন্ধুগণ এখন যদি আমি এখান থেকে আবার লিখতে চাই দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারে এলতে প্রেস করার পর কিন্তু শুধুমাত্র ইংলিশে লেখা চলে আসছে, ঠিক আছে, কিন্তু বাংলা কিন্তু এখানে আমাদের ওপেন হচ্ছে না। তো বন্ধুগণ এই জন্য আমরা এখান থেকে ইউনিক কোডে সিলেক্ট রাখতে হবে সবসময়, ঠিক আছে। তো এর জন্য বন্ধুগণ ইউনিক কোডে সিলেক্ট থাকলে আমাদের কম্পিউটারে বাংলা লেখাটি শুরু হয়ে যাবে। তো বন্ধুগণ তারপরে আরও যদি আমরা কোনো একটি ব্রাউজার ওপেন করি, অনেক সময় দেখা যায় যে বিজয় বায়ান্ন ইনস্টল থাকার পরেও আমরা অনেকে ব্রাউজার ব্যবহার করতে পারি না। তো এখানে যদি আমি ব্রাউজারটি ওপেন করেছি, এখানে যদি আমি সার্চ বারে আমি ইউনিক কোড সিলেক্ট রাখা অবস্থায় যদি আমি যে কোনো একটি কিছু লিখতে চাই, ধরেন আমি একটি জন্ম নিবন্ধন আমি লিখবো। তো জন্ম নিবন্ধন লিখতে গেলে দন্তান্ন দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু জন্ম নিবন্ধন বাংলায় লিখতে পাচ্ছি। তো বন্ধুগণ যদি আমাদের এই ইউনিক কোড সিলেক্ট না থাকতো বিজয় বায়ান্নতে তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না আমরা এখানে বাংলা টাইপিং করার জন্য। তো বন্ধুগণ এইভাবেই আমরা মূলত যে কোনো জায়গাতে বাংলা টাইপিং করতে পারবো খুব সহজে বিজয় বায়ান্নর মাধ্যমে। তো বন্ধুগণ আজকের ভিডিওটি এখানেই। আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।